আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় ইউএসডি পদ্ধতিতে একমুখী স্ল্যাব ডিজাইন। তো সেটার পূর্বে আমরা কিছু যে ইউএসডি পদ্ধতিতে একমুখী স্ল্যাব ডিজাইনের ধাপসমূহ আছে সেটা একটু দেখে নিই, মানে ম্যাথ করার পূর্বে। তো সেটা একটু দেখি। তো এখানে আমরা এই যে ডাব্লিউএসডি পদ্ধতিতে একমুখী স্ল্যাব ডিজাইনের ক্ষেত্রে এই যে প্রথমে গত ভিডিওটাতে আমরা এই বিষয়গুলো আলোচনা করেছি যে এখানে যে পূর্বের এসিআই কোড অনুযায়ী যেগুলো ছিল যে L/25, L/30, L/35, L/12, হ্যাঁ, সাধারণভাবে বিস্তাপিত আংশিক সম্পূর্ণ ক্যান্টিলিভার। তো এই মানগুলাই আছে আমাদের ইউএসডি। এখানে দেখি সেই মানগুলো আছে। সাধারণভাবে বিস্তাপিত হলে টি মিনিমাম হবে L/25, আংশিক হলে L/30, সম্পূর্ণ অবিচ্ছিন্ন হলে L/35, ক্যান্টিলিভার হলে L/12। আচ্ছা, আর স্ল্যাবের আনুমানিক পুরুত্ব কত হবে? যে টি ইজ ইকুয়াল টু 0.033 L থেকে 0.04 L হবে। আচ্ছা, এখানে এবার কি এখানে নিজস্ব ওজন যদি যেগুলো দেওয়া থাকবে সেগুলো অনুযায়ী কীভাবে ডেড লোডটা নির্ণয় করব এবং লাইভ লোডটা নির্ণয় করব। তাহলে ডেড লোড লাইভ লোড আলাদা আলাদাভাবে নির্ণয় করব। আচ্ছা, নির্ণয় করার পর কী হবে? নির্ণয় করার পরে এই যে ডেড লোড আছে সেটার সাথে আমাদের গুণ করতে হবে 1.4 প্লাস এই যে লাইভ লোড আছে তার সাথে আমাদের গুণ করতে হবে 1.7। এই যে এখানে দেখি আমরা, এই যে এখানে লেখা আছে যে হ্যাঁ, এই যে এখানে লেখা আছে যে ডাব্লিউ ইউ ইজ ইকুয়াল টু 1.4 ইন্টু ডাব্লিউ ডি। তার মানে এখানে বলছে ডেড লোড 1.7 প্লাস 1.7 ইন্টু ডাব্লিউ এল বলতে এখানে লাইভ লোডের কথা বলছে। তো এটা অঙ্ক করার ক্ষেত্রে আমরা এটা আরও বিষয় ক্লিয়ার হবে। আচ্ছা, ধাপ 2 আসবে আলটিমেট শেয়ার ফোর্স। আচ্ছা, আলটিমেট শেয়ার ফোর্সটা আমাদের কখন লাগবে? যখন আমরা ডিজাইন করব তখন। যদি আমাদের শুধু প্রধান লোহা বা বিতরণী লোহার কথা বলে এটা লাগে না। আর আমাদের অঙ্কে স্বাভাবিকভাবে প্রধান লোহা বা বিতরণী লোহা নির্ণয় করতে বলে, হ্যাঁ। তো এই জন্য আমরা ধাপ 2 স্কিপ করলেও সমস্যা নেই। আচ্ছা, আপাতত স্কিপ করি, তবে শেখার জন্য শিখে রাখতে পারি। আচ্ছা, এখন ধাপ 3 আসবে আলটিমেট মোমেন্ট। তাহলে আমাদের ডাব্লিউএসডিতে এখানে বলছে সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট, ইউএসডি এই জন্য বলছে আলটিমেট মোমেন্ট। আচ্ছা, শুধু সর্বোচ্চ বেন্ডিং মোমেন্টকে আমরা ডাব্লিউএসডিতে প্রকাশ করছি শুধু এম দ্বারা, যেহেতু ইউএসডি এই জন্য ইউটা শুধু যুক্ত হয়েছে, এম ইউ। সাধারণভাবে বিস্তাপিত এম ইউ WL/8। এটা তো আগে এই সেম সূত্র এরকমই ছিল। সাধারণের ক্ষেত্রে WL/8 অবিচ্ছিন্ন, মানে আংশিক অবিচ্ছিন্ন ছিল WL/10, আর সম্পূর্ণ অবিচ্ছিন্ন WL/12, আর ক্যান্টিলিভার 2। আচ্ছা, এখন দেখি ধাপ 4 আমাদের কি আসবে? ধাপ 4 আসবে আমাদের কার্যকরী গভীরতা নির্ণয়। আচ্ছা, কার্যকরী গভীরতা ডাব্লিউএসডির ক্ষেত্রে ছিল D = √m/RB, কিন্তু সেইটা আর এখানে কাজে লাগবে না, এখন সূত্র চেঞ্জ। ইউএসডির ক্ষেত্রে কার্যকরী গভীরতা নির্ণয়ের সর্বপ্রথম আমরা হলো ব্যালেন্সড স্টিল রেশিও অর্থাৎ রবির মানটা নির্ণয় করব। তো রবির মানের সূত্র কি? 0.85 β1 F'(c/Fy) × 6117/6117 + Fy। এই সূত্রটা আমাদের সবাইকে মুখস্থ করতে হবে। তো তারপরে আসবে রো ম্যাক্স, তার মানে সর্বোচ্চ স্টিল রেশিও। এটা হলো ব্যালেন্স স্টিল রেশিও, আর এটা হলো সর্বোচ্চ স্টিল রেশিও। সর্বোচ্চ স্টিল রেশিও হবে যে ব্যালেন্সডে যে মানটা পাবো তার 75%, তার মানে 0.75 দ্বারা গুণ করব। আচ্ছা, তাহলে তারপরে ডি নির্ণয় সূত্র কবি হবে D = √mu ডিভাইডেড বাই φ/Fy B ইন্টু 1 - 0.59 রো Fy/F'(c). আচ্ছা, এটা আরেকটাভাবে করা যায়, সেটা অঙ্ক করার ক্ষেত্রে আমরা দেখবো যে এটা আরও সহজে মানে শিফট মানে সলভ ফাংশন দিয়ে, ক্যালকুলেটারের মাধ্যমে সলভ ফাংশন দিয়ে সহজে এটা করা যাবে। এটা নিয়ে তো মাথা কাটানোর কিছু নাই। আচ্ছা, এটা গেল। তারপরে আমরা চলে আসব হলো এইখান থেকে এই যে কাভারিং, এটাও আমরা অঙ্কের ক্ষেত্রে দেখবো। এটা তাহলে সহজ হবে, এখান থেকে জটিল করার কিছু নাই। আচ্ছা, এবার ধাপ 5টা আমরা একটু খেয়াল করি। ধাপ 5 হলো প্রধান রোডের ক্ষেত্রফল নির্ণয়। বড় হাতের এস ইজ ইকুয়াল টু সূত্র হলো mu ডিভাইডেড বাই φFy ইন্টু D - A/2। আচ্ছা, এমইউটা কি? এমইউটা হলো আলটিমেট বেন্ডিং মোমেন্ট, হ্যাঁ, বা আমরা যে ডাব্লিউএসডিতে যেটাকে বলছিলাম সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট, সেটা যেটা ধাপ 2 বা 3 আমরা নির্ণয় করব। ফায়ের মানটা আমাদের দেওয়া থাকবে, ঠিক আছে, 0.90 বা এরকম দেওয়া থাকবে। আচ্ছা, Fy এর মানটাও দেওয়া থাকবে। ডি হলো কার্যকরী গভীরতা, যেটা আমরা যে এখানে পাবো, ঠিক আছে। আচ্ছা, এখানে পাবো। আচ্ছা, এবার তারপরে কি আসে? এর মানটা আমাদের নির্ণয় করতে হবে। এর মান নির্ণয়ের একটা সূত্র আছে, সেটা হলো রো DFy ডিভাইডেড বাই 0.85 F'(c). এইখান থেকে এর যে মানটা পাবো সেটা এখানে বসিয়ে দেবো। স্পেসিং সেম, তাপীয় রড ঠিক WSDর মতোই।
মসৃণ বারের জন্য 0.0025 বিটি আর ডিফর্ম বারের জন্য 0.0020 বিটি। আচ্ছা, আশা করি এগুলো আপনারা বুঝছেন। তো চলুন আমরা অঙ্কের দিকে যাই, অঙ্ক করলে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। তো সেটার জন্য আমরা 2.7টা দেখতে পারি, আমাদের 2.7টা। আচ্ছা, যেহেতু সবার কাছে বই আছে এজন্য আমি আর খাতায় লিখে সময় নষ্ট করছি না, সবাই আমি বই থেকেই সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, এখানে বলছে 3 মিটার কার্যকরী স্প্যান বিশিষ্ট, তার মানে আমরা সহজেই বুঝতে পারছি এটা এল এর মান দেওয়া আছে। একমুখী স্ল্যাবের নিজস্ব ওজন সহ, এই যে নিজস্ব ওজন সহ বলেছে, তার মানে আমাদের নিজস্ব ওজনটা নির্ণয় করা লাগবে না। আচ্ছা, প্রতি বর্গ মিটারে 450 ডেড লোড, লাইভ লোড হলো 300। আরবিতে ইউএসডি পদ্ধতির রেইনফোর্সমেন্টের পরিমাণ নির্ণয় করো। এফ ওয়াই এর মানটা আর এ প্রাইম সি এবং বেটা ওয়ানের মানটা দেওয়া আছে। আচ্ছা, এখন সর্বপ্রথম কাজ হলো আমাদের ডিজাইন লোড ডাব্লিউএসডিতে, আর এখানে কি বলি আলটিমেট লোড। আচ্ছা, আলটিমেট লোডের প্রথম কাজ হলো স্ল্যাবের পুরুত্বটা আমাদের নির্ণয় করে নিতে হবে। তাহলে এসিআই কোড অনুযায়ী স্ল্যাবের পুরুত্ব এখানে কি বলছে, সাধারণভাবে স্থাপিত, তাহলে L/25। আচ্ছা, আংশিক অবিচ্ছিন্ন বলে L/30 দিতাম, আর সম্পূর্ণ বলে L/35 দিতাম, যেহেতু আমাদের সাধারণভাবে L/25। আচ্ছা, 3 মিটার, তাহলে 300 100 দ্বারা গুণ করে 300 মানে সেন্টিমিটার করলাম, এটা 25, এখানে 12 আসলো। আচ্ছা, আনুমানিক পুরুত্ব কি আমরা জানি 0.033 এল থেকে 0.04 এল হয়ে থাকে। আচ্ছা, এখন দেখি এই বিষয়টা এইখানে কি করেছে বইয়ে। এখানে করেছে হলো আমরা টি সমান আমরা মনে করি যে 0.04 এল দেওয়ার কথা ছিল, তাই না? 0.04 এল এটা দেওয়ার কথা ছিল, কিন্তু আমাদের বইয়ে 4 দিল কেন, 4 এল দিল কেন, এটা হলো বিষয়। আচ্ছা, এইটার খুবই সিম্পল একটা বিষয়, সেটা হলো যে আমি যখন 0.04 দেবো তখন এই এল এর মানটা দেবো সেন্টিমিটারে। হ্যাঁ, যখন এখানে 3 আছে লিখবো আমরা 300, এল এর মানটা লিখবো 300, আর যখন 4 এল দেবো তখন এল এর মানটা লিখবো মিটারে, শুধু 3, তাহলে তো আলটিমেটলি একই আসে। এটা আশা করি আপনারা বুঝতে পারবেন। তো যদিও এটা অনেকেই প্রশ্ন করে, তো আমরা বলছিলাম যে দুইটা মানের মধ্যে থেকে যেইটা কি হবে বড় হবে সেইটা ধরবো। তাহলে স্ল্যাবের পুরুত্বের ক্ষেত্রে আসলো 12, ন্যূনতম পুরুত্ব আসলো, আনুমানিক পুরুত্ব আসলো 12, তাহলে আমরা 12 ধরতে পারি। এবার সে ওমেগার মান নির্ণয়, প্রতি বর্গ মিটারে আলটিমেট লোড ওমেগা ইউ। তো আমরা কি বলছিলাম যে ইউএসডি পদ্ধতিতে ওমেগাটা আসবে কি 1.4 ইন্টু ডেড লোড প্লাস 1.7 ইন্টু লাইভ লোড এল এর। তো এইখানে শুধু মান বসাবো, আমাদের যে ডেড লোডটা আছে যে কত দেওয়া আছে 450, এখানে নিজস্ব ওজন সহ বলেছে, এই জন্য যে স্ল্যাবের পুরুত্ব দিয়ে যে নিজস্ব ওজনটা নির্ণয় করতে হয় সেটা আমরা করলাম না। ঠিক আছে, তার মানে এই 450-এর মধ্যেই ওই স্ল্যাবে পুরুত্ব ধরেও এখানে ওই লোডটা ক্যালকুলেশন করা আছে সেটা বলেছে। আচ্ছা, এখন আসি, তাহলে ডেড লোড কত আছে আমাদের 450, তাহলে 450-এর সাথে 1.4 গুণ করছি, লাইভ লোডের সাথে 1.7 গুণ করে এই যে মানটা পেলাম সেটা হলো আমাদের ওমেগা। আচ্ছা, আমাদের নির্ণয় করতে হবে ডাব্লু, তার মানে মোট লোড। ওমেগা মানে কি 1 মিটারের লোড, আর ডাব্লু মানে কি টোটাল লোড। তাহলে টোটাল লোড নির্ণয় করতে হলে আমাদের দৈর্ঘ্য দ্বারা গুণ করতে হয়, তাহলে দৈর্ঘ্য করলে ওদের মান আসলো এখানে 3420 কেজি। এটা কিসের মান, এটা হলো ডাব্লু মান, মানে মোট লোড। আচ্ছা, এবার আসি ধাপ 2। ধাপ 2 আমাদের কি আসবে, বেন্ডিং মোমেন্ট। আচ্ছা, আমাদের এখানে চলে আসলো বেন্ডিং মোমেন্ট চলে আসবে। তো এখানে ধাপ 2-এ আলটিমেট শেয়ার দেওয়া আছে, এটা স্কিপ করলেও সমস্যা নেই, কারণ এটা আমরা তো ডিজাইন করছি না, তাহলে আমাদের আলটিমেট শেয়ারের মানটা লাগবে না। তাহলে ধাপ 3 একবারে আমরা ধাপ 3 লিখতে পারি, অথবা ধাপ 2-এর এখানে লিখবো আলটিমেট বেন্ডিং মোমেন্ট, সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট ডাব্লিউএসডিতে লিখি, যেহেতু ইউএসডি এই জন্য লিখছি আলটিমেট বেন্ডিং মোমেন্ট। আচ্ছা, সূত্র কি, এমইউ ইজ ইকুয়াল টু ডাব্লু এল ডিভাইডেড বাই 8। আচ্ছা, এই মানটার সাথে ডাব্লিউ এল হলো 3420, এই মানটা পেয়েছি, এল হলো 3, এইটাকে তো মিটারে ছিল, আমরা সেন্টিমিটারে নেওয়ার জন্য 100 গুণ করলাম, আর সূত্রের 8, তো এখান থেকে কেজি সেন্টিমিটার পেয়ে গেলাম। আচ্ছা, এখানে এসে স্ল্যাবের গভীরতা নির্ণয়। আমরা এই যে ইউএসডি স্ল্যাব ডিজাইনের যে ধাপসমূহ ছিল সেইখানে বিষয়টা আলোচনা করেছি, যে ব্যালেন্স স্টিল রেশিও রোবি ইজ ইকুয়াল টু 0.85 বেটা 1 ইন্টু এ প্রাইম সি ডিভাইডেড বাই এফ ওয়াই ইন্টু 6117 বাই 6117 প্লাস এফ ওয়াই। এইখানে বেটা 1-এর মানটা আমাদের দেওয়া আছে, প্রশ্নে বলছে 0.85, আমাদের প্রশ্নে দেওয়া আছে। আচ্ছা, এ প্রাইম সি দেওয়া আছে 200, এই যে এখানে আমরা একটু খেয়াল করবো যে 200 দেওয়া আছে, এখানে বেটা 1-এর মান দেওয়া আছে 0.85। আচ্ছা, তাহলে আমাদের
এইখান থেকে মানগুলো শুধু বসিয়ে দিতে হবে। মানগুলো বসিয়ে দিলে রবির মানটা আসলো 0.0240। আচ্ছা, এখন 2 নাম্বার মানে রোমান সংখ্যায় যে 2 নাম্বারটা দেওয়া আছে এটাকে বলা হচ্ছে কি যে সর্বোচ্চ স্টিল রেশিও, তার মানে রো ম্যাক্স। তো রো ম্যাক্সটা আমাদের কত হবে? এই যে ব্যালেন্স স্টিল রেশিওর 75%, তার মানে এই যে রবির যে মানটা পেলাম আমরা এইটার সাথে 0.75 আমরা গুণ করে দেবো, তাহলে 0.0204 এটার সাথে গুণ হবে 0.75, তাহলে এখানে রো ম্যাক্সের একটা মান পেয়ে গেলাম। আচ্ছা, এখানে আসি স্টিল রেশিও, তার মানে এখন আমাদের স্টিল রেশিও দুইটা, মানে স্টিল রেশিওর মান হলো দুইটা, একটা হলো ব্যালেন্স স্টিল রেশিও রবির মান, আর একটা হলো সর্বোচ্চ স্টিল রেশিও রো ম্যাক্সের মান। তাহলে আমাদের মূলত স্টিল রেশিও কোনটা হবে? স্টিল রেশিও হবে সর্বোচ্চ স্টিল রেশিও এই মানটা। তাহলে আমরা রোর সমান কোনটা ধরবো? 0.0153। আচ্ছা, এখন আসি কার্যকরী গভীরতাটা আমাদের নির্ণয় করতে হবে। তো এই যে এই সূত্রটা, সেই এম ইউ ইজ ইকুয়াল টু, এই সূত্রটা আমরা মুখস্থ করে নেব। এম ইউ ইজ ইকুয়াল টু 5 রো এফ ওয়াই বিডি স্কোয়ার ইন্টু 1 মাইনাস 0.59 রো এফ ওয়াই বাই এফ প্রাইম সি। এই সূত্রটা আমরা সরাসরি মুখস্থ করব। তাহলে এম ইউটা কি? আমাদের আলটিমেট বেন্ডিং মোমেন্ট, যেটা আমরা ধাপ 3-এ পেলাম, ওই মানটা বসাইলাম। আচ্ছা, ফাইয়ের মানটা স্বাভাবিকভাবে দেওয়া থাকে, আর যদি না থাকে 0.90 ধরতে পারেন। যদিও এটার মান কম বেশি হয়, এটা পরিবর্তন হয়, তবে আমাদের এখানে যে অঙ্কগুলো আছে মোটামুটি হয় মান দেওয়া থাকে অথবা 0.90 ধরলেই হয়ে যায়। তো এখানে 0.90 ধরলাম। আচ্ছা, রোর মানটা কোনটা? এই যে স্টিল রেশিও যেটা আমরা পেলাম 0.0153, এই মানটা এখানে লিখে দিলাম রো। এখন এফ ওয়াই এর মানটা আমাদের বইয়ে দেওয়া আছে, আর বির মান সবসময় 100। বলছিলাম যে 1 মিটার ফালি ধরে বিবেচনা করার জন্য বি এর মান সবসময় 100 সেন্টিমিটার, এই জন্য 100। আচ্ছা, ডি স্কোয়ার থাকলো, ডি এর মানটা আমরা নির্ণয় করবো 1 - 0.2। রো এর মানটা আমরা এই যে এখানে পেয়েছি, এফ ওয়াই এর মান দেওয়া আছে, এ প্রাইম সি এর মান দেওয়া আছে। তো এইখান থেকে আমরা সলভ ফাংশন করে এই মানটা বের করতে পারবো। হ্যাঁ, আশা করি